ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল সার্ভিস কমিশনের প্রায় সমস্ত বিভাগেই এখন আন্দোলন চলছে রিক্রুটমেন্ট বা অন্যান্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। পাশাপাশি এই খবরটাও আমরা জানি যে উচ্চ মাধ্যমিক স্তরের জন্য যারা যে 554 জন ভুল নিয়োগপত্র পেয়েছিলেন তাদেরকে আবার আস্তে আস্তে ডাকা হচ্ছে বিভিন্ন ফেজে, অফিসে ডেকে তাদের আবার নতুন স্কুল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খবরটাও আমরা জানি। নবম দশমের এখন বন্ধ আছে, আপার প্রাইমারি বা কর্মশিক্ষা শারীরশিক্ষার কিছু খবর নেই। পাশাপাশি হেডমাস্টার মশাই রিক্রুটমেন্টের প্রসেসটিও এখন আপাতত বন্ধ হয়ে আছে। তো এই সমস্ত খবর এবং কিসে কত শূন্যপদ এই সংক্রান্ত একটি খবর আজ প্রকাশিত হয়েছে, সেই আপডেটটি নিয়ে আমি এসেছি আপনাদের সাথে। দেখুন, এখানে যেটা খবরে বলা হচ্ছে, প্যানেল তৈরি তবু নিয়োগ বন্ধ, বহু প্রধান শিক্ষক পদ খালি, সর্বোচ্চ স্তরে টালবাহানায় রাজ্যের স্কুলগুলিতে শারীর শিক্ষা ও কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগ বন্ধ বেশ কয়েক বছর। প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ভেরিফিকেশনের পরে ইন্টারভিউয়ের আয়োজন করেও পিছিয়ে গিয়েছে এসএসসি। ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে জটিলতা দিন দিন বাড়ছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষক নিয়োগ থমকে, নবম ও দশমের সুপারিশের পরে নিয়োগপত্র ইস্যু করা যাচ্ছে না। বিকাশ ভবন সূত্রে খবর, কর্মশিক্ষা ও শিক্ষার প্যানেল চূড়ান্ত, প্রধান শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কেন শুরু করা হচ্ছে না তা নিয়েও বিভ্রান্তি চরমে। উঠছে হস্তক্ষেপের অভিযোগও। সর্বোচ্চ স্তর থেকে কেন সবুজ সংকেত মিলছে না তাও রহস্যময় ঠেকছে। এখানে কিছুগুলি শূন্যপদের লিস্ট দিয়েছে, একটু দেখে নিই আমরা শূন্যপদের হাল হকিকত। দেখুন, প্রধান শিক্ষকের পদ খালি হচ্ছে 2135টি, শারীরশিক্ষার শূন্যপদ 1068, কর্মশিক্ষায় 1221টি পদ শূন্য, উচ্চ প্রাথমিকে অর্থাৎ আপার প্রাইমারিতে 14,088, মাধ্যমিক স্তর অর্থাৎ নবম দশম সেই ক্ষেত্রে শূন্যপদ হচ্ছে 6,213টি। তারপরে দেখুন, রঞ্জিত বসু, কমিশনের চেয়ারম্যান রঞ্জিত বসু তাঁর কথায়, এসএসসি স্বশাসিত সংস্থা, কবে কোন স্তরে পরীক্ষা ও ইন্টারভিউ হবে সে বিষয়ে দপ্তর বা মন্ত্রীকে কিছু জানানো হতো না। ফল প্রকাশের দিনটা মন্ত্রীকে জানিয়ে দেওয়া হতো। স্কুল শিক্ষা আধিকারিকরা অবশ্য জানান, মাধ্যমিকে নিয়োগ সম্পন্ন হলে সংশ্লিষ্ট বিষয়ে প্রধান শিক্ষক উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরুর কথা ভাবা যাবে। অর্থাৎ এখানে যেটা বলছে, মাধ্যমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে, তার মানে এখন উচ্চ মাধ্যমিক চলছে, তারপর মাধ্যমিকে সম্পন্ন হলে তারপর প্রধান শিক্ষক, তারপর আপার প্রাইমারি শুরুর কথা ভাবা হবে, এমনটা এখানে বলা হচ্ছে। প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল গত বছরের 17 ডিসেম্বর, তার মানে এক বছর প্রায় অতিক্রম হতে চলল। সফল প্রার্থীদের নথি যাচাইয়ে ডাকা হয়েছে জুন মাসে। কর্মশিক্ষা ও শারীরশিক্ষার ভাইবা হয়েছিল 19 মার্চ, এখনও ফল বেরোচ্ছে না। এসএসসি চেয়ারম্যান শর্মিলা মিত্রর মোবাইলে যোগাযোগ করা হলেও ফোন বেজে যায়। তবে কমিশনের এক প্রাক্তন কর্তার দাবি, লোকে যদি আদালতে মামলা করে দেয় তাহলে এসএসসি কি করবে, তাদের একাংশের পাল্টা দাবি, প্রধান শিক্ষক শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার নিয়োগ ঘিরে তো আদালতে কোনো মামলা ঝুলছে না, তাহলে এত দেরি কেন? প্রশ্ন উঠছে, যদি নিয়োগই না হবে তাহলে লোক দেখানো পরীক্ষা কেন? পরীক্ষার পরও চূড়ান্ত ফল প্রকাশ ও নিয়োগ না করে কেনই বা সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত স্কুলে আরও রুগ্নতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে? তাতে আখেরে রাজ্যের স্কুল শিক্ষার কী লাভ? পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকের শূন্যপদ 2,28,000। দেখুন, অর্থাৎ যেটা আপার প্রাইমারিতে শিক্ষকের শূন্যপদ বলছে 2,28,000, শিক্ষকের শূন্যপদে 2,28,000 শিক্ষক প্রার্থী সফল হয়েছিলেন, অর্থাৎ পাস করেছিলেন আপার প্রাইমারিতে। তার মধ্যে শিক্ষকতার প্রশিক্ষণ আছে 1,20,000, আর প্রশিক্ষণহীন প্রার্থী টেট উত্তীর্ণ হয়েছিলেন 1,08,000। তারপরেও উচ্চ প্রাথমিকের সব আসনের নিয়োগের জন্য পর্যাপ্ত টেট উত্তীর্ণ প্রার্থীকে ডাকা হয়নি। মাধ্যমিকও 4,800 জনের নাম সুপারিশ হলেও 2 মাসেও তারা স্কুল পায়নি। পশ্চিমবঙ্গ এসএসসি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি রাজানন্দী জানান, আমরা মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছি। তিনি এই বলে আশ্বস্ত করেছেন, 2019 সালের জানুয়ারি মাসের মধ্যে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার প্যানেল প্রকাশিত হবে।
উচ্চ প্রাথমিকও নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু করা হবে। চলতি বছরের জুলাই মাসে কমিশনের শীর্ষকর্তাদের অপসারণের পর বর্তমান আধিকারিকরা আসীন হওয়ার পর নিয়োগে গতি আনার চেষ্টা করেও বিপাকে পড়েছে। স্কুল শিক্ষা অধিকরণ, বিদ্যালয় পরিদর্শক এবং কমিশনের সমন্বয়হীনতার অভাবে উচ্চ মাধ্যমিকে সুপারিশ করেও 5 শতাধিক শিক্ষক স্কুলে যোগ দিতে পারেননি। তাই এখন দেখার এই সব নিয়োগ সম্পন্ন করতে ঠিক কোন পথে হাঁটে দপ্তর। অর্থাৎ এখানে যেটা বলছে, 2019 সালের জানুয়ারি মাসের মধ্যে কর্মশিক্ষা শারীরশিক্ষা প্যানেল প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারিতেও ইন্টারভিউ শুরু করা হবে, এটা এখানে বলা হচ্ছে, যেটা শিক্ষামন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, এমনটাই এখানে খবর। পাশাপাশি প্রধান শিক্ষকের রিক্রুটমেন্টের বিষয়ে এখনও ক্লিয়ার কোনো খবর পাওয়া যাচ্ছে না, বা নবম দশম কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে না। তো এখানে অনেকটা ডিটেলস খবর আজকে স্কুল সার্ভিস কমিশনের পাওয়া গেল সমস্ত বিভাগগুলোরই। তো এগুলো দেখুন আপনাদের কতটা কাজে লাগে। পাশাপাশি এই সংক্রান্ত আপডেট পেলে আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।